ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের জন্য একটা আলাদা অন্য ধরনের শর্ট ট্রিক্সের ভিডিও নিয়ে এসেছি। যে অনেকে আমাকে বলেছিল কমেন্টের মাধ্যমে যে স্যার এলসিএম এবং এইচসিএফ লসাগু এবং গসাগু এর একটু শর্ট ট্রিক্স নিয়ে আসুন আপনি একটু, মানে এটা তাহলে খুব ভালো হয়। আমি তো শিখিয়ে দিয়েছি এলসিএম এইচসিএফ পুরো চ্যাপ্টার, কিন্তু একদম আমরা 3টা কি 4টা ক্লাসের মাধ্যমে পুরো একদম কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পুরোপুরি শর্টকাট ট্রিক্স, মানে শর্ট ট্রিক্সের মাধ্যমে কীভাবে এলসিএম এবং এইচসিএফ লসাগু এবং গসাগু বের করব, জাস্ট এটা আমরা কিন্তু করব। দেখো এই ধরনের এই যে লসাগুটা দেওয়া আছে, এইখানে লসাগু বলো গসাগু বলো আমি সবকটা বের করে দেখাবো, ঠিক আছে? দেখো এই যে এরকম আছে, তো আমি জাস্ট এখানে দেখেই বলে দেবো যে এর লসাগু কত। এর লসাগু হচ্ছে 81, গসাগু কত? গসাগু হচ্ছে 3। এর দেখো লসাগু কত? এর লসাগু হচ্ছে 128, গসাগু কত? 4। এর দেখো লসাগু কত, এটা তোমরা করবে, যাই হোক। এটা দেখো এটার লসাগু কত? এটার লসাগু যদি আমি বলতে যাই তাহলে দেখবো যে 600 হবে। এটার গসাগু কত হবে? গসাগু যখন আমরা দেখতে যাবো তখন দেখবো যে 1 হবে। দেখো এটা যদি আমরা বের করতে যাই তাহলে এই যে 4টা আছে এদের যখন লসাগু বের করতে যাবো তখন আসবে 210, এবং গসাগু যখন বের করতে যাবো তখন আমাদের আসবে 1। তো কিভাবে আমি এটা দেখে দেখে বলে দিতে পারছি যে এদের লসাগু এত এত হবে? তো আমি একাই পারবো না, এরপরে তোমরাও পারবে। জাস্ট একটু ধৈর্য ধরো, আমি পুরো ডিটেলস আলোচনা করব, কিভাবে হচ্ছে পুরো শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কিন্তু আলোচনা করব। এবার থেকে লসাগু গসাগু তোমাদেরকে এইভাবে, এই যে আমরা এইভাবে করি, চলো এটা আমি মিটিয়ে দিই, এবার আমি করে করে দেখাচ্ছি। দেখো আমরা তো লসাগু গসাগু এইভাবে করি। যদি আমি প্রথমটা নিয়ে নিই তাহলে দেখো আমরা এইভাবে এটাকে নিয়ে নিই 9 3 27 81, দেন আমরা কেটে 3 দিয়ে যেতে দিই 1 3 9 আবার 27, এইভাবে নিই। আবার এইভাবে গিয়ে 3 1 1 3, তারপরে হচ্ছে 9, তারপরে এখানে আবার গিয়ে দেখে 1 1 1 3, এইভাবে করতাম। দেন আমাদের লসাগু কত? লসাগু যখন আমরা করতাম তখন প্রত্যেকটাকে যেটা গেছে সেটা নিতাম। তাহলে এখান থেকে এখানে প্রত্যেকটার গুণফল মানে 3 গণিত 3 গণিত 3 গণিত 3, তার মানে হয়ে গেল 3 টু দি পাওয়ার 4, মানে হচ্ছে আমার 81। এইভাবে কিন্তু আমরা লসাগু গসাগু বের করতাম, বাট এখন আর এইভাবে লসাগু গসাগু আমরা বের করব না, ঠিক আছে? আমরা একটু শর্টকাট ট্রিক্সে করব। আমি যে দেখেই বলে দিচ্ছি, এরপরে তোমরাও বলতে পারবে। আমি শুধু একাই পারবো এরকম না, আমি তো তোমাদের কাছে শেখাতে এসেছি যে তোমরাও পারবে। এইবার একটা কথা আমি তোমাদেরকে বলি, এইখানে কিন্তু আমি শর্টকাট ট্রিক্সে যাচ্ছি, তার আগে আমি কিছু তোমাদেরকে একটু কথা বলে দিই। দেখো এটা 81 হলো, তো আমরা এইভাবেই করছি, এইভাবেই করি সাধারণত আমরা। এইবার একটা কথা বোঝো, যে আমাদের যদি লসাগু গসাগু ধরো এরকম দিয়ে দেয়, ঠিক আছে? ধরো এখানে 20 দিয়েছে, আর ধরো এখানে দিয়েছে 32, ঠিক আছে? এই যে এই একটা আমি লসাগু নিলাম, ভালো করে বোঝো। এই লসাগুটা আমি কিন্তু বারবার বলেছিলাম যে মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবে, মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবে, এই কথাটা বারবার কিন্তু আমি ইউজ করেছিলাম যে 2 দিয়ে ভাঙবে, তারপরে 3 দিয়ে ভাঙবে, তারপরে কিন্তু 5 দিয়ে ভাঙবে। কিন্তু আমি এইটাকে কিন্তু প্রথমেই আমি 4 দিয়ে ভেঙে নিতে পারি। দেখো 1 যাবে, এটা 4 যাবে, এটা 5 যাবে, এটা 8 যাবে, বোঝা গেছে তো? তখন কিন্তু লসাগু গসাগু বের করতে গিয়ে কোনো রকম ভুল হবে না। আমি যৌগিক সংখ্যা দিয়ে ভেঙে দিলাম, তবুও কিন্তু ভুল হবে না। কি বললাম? তবুও কিন্তু ভুল হবে না, কিন্তু আমি এটা শিখাইনি, তার কারণ আছে। কারণ এরপরে দেখুন, এরপরে যখন আমি এটাকে যদি 4 দিয়ে দিই তাহলে দেখো এটা 1 হয়ে যাবে, এটা 5 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, তাই তো? এরকম হয়ে যাবে। এইরকম সিচুয়েশনের ক্ষেত্রে, এরকম যদি সিচুয়েশন দাঁড়িয়ে যেত তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটা কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি এইখানে দেখো, এইখানে যদি 24 থাকতো তাহলে এটা কত হতো? এটা 6 হতো, ভালো করে বোঝো। তাহলে এটা যদি 4 দিয়ে যেত তাহলে এখানে আমার কি হয়ে যেত? আমার কিন্তু 6 নেমে যেত। এইখানে কিন্তু ভুল হয়ে গেল, একদম ভুল হয়ে গেল, বুঝতে পেরেছো তো? এইরকম করে আমি এই কারণে কিন্তু শেখাইনি। এটা যৌগিক সংখ্যা দিয়েও ভাঙা যায়, বাট যৌগিক সংখ্যা দিয়ে তুমি তখনই ভাঙবে যখন দেখবো যে আমার প্রত্যেকটাকে ভাঙা ভাঙা যাচ্ছে, তখন কিন্তু অবশ্যই লসাগু তুমি ওইভাবে বের করতে পারবে, বা গসাগু। আশা করে বুঝতে পেরেছি আমি কি বললাম। যৌগিক সংখ্যা দিয়েও কিন্তু লসাগু গসাগু তুমি ভেঙে ভেঙে করতে পারো, কিন্তু সেই সংখ্যাটি আমাকে দেখতে হয় যে প্রত্যেকটাকে ভাগ যাচ্ছে কিনা। যদি প্রত্যেকটাকে ভাগ চলে যায় তাহলে তুমি করতে পারো, যদি প্রত্যেকটাকে ভাগ না যায় তাহলে কিন্তু করো না, নাহলে কিন্তু বিপদ, ভুল হয়ে যাওয়ার চান্স কিন্তু আছে। এবার তোমার লসাগু যেটা বেরিয়ে আসবে দেখবে যে তোমার দেখবে যে অপশানও থাকবে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু এইভাবে করিনি, আমি এইভাবে শিখাইনিও। এইবার আমি যাচ্ছি তাহলে শর্টকাট ট্রিক্সে কীভাবে করবো স্যার। দেখো ব্যাপারটা হচ্ছে যে তুমি একবার শুধু আমাদের দেখো এইখানে দেখুন, আমি যখন পরেরটা নিচ্ছি, দেখো এই দুয়েরটা নিচ্ছি, দেখো 4 আছে, 16 আছে, 64 আছে, আর 128 আছে। এইখানে দেখো আমি যদি দেখতে যাই এদের লসাগু বের করব সর্বপ্রথম, তারপরে কিন্তু লসাগু আমি দুটো বের করব। একটা হচ্ছে আমাদের, একটা হচ্ছে এইচসিএফ এবং একটা হচ্ছে এলসিএম, মানে হচ্ছে এটা হচ্ছে গসাগু আর এটা হচ্ছে লসাগু, দুটো বের করব। দেখো আমরা যখন এরকম লসাগু গসাগু বের করতে যাব তখন খালি একটা জিনিস দেখবো যে গুণিতক। প্রথমে আমি লসাগুটা বের করছি, ঠিক আছে? প্রথমে আমি লসাগুটা বের করছি,
দেখো আমাকে কি লক্ষ্য করতে হবে যে কি গুণিতক, কিরকম ভাবে গুণিতক, যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যা বড় সংখ্যাটাকে দেখবো যে ওই বড় সংখ্যাটা কি আর যে কটা সংখ্যা বাকি আছে তাদের কি গুণিতক, যদি গুণিতক হয়ে যায় তাহলে কিন্তু বড় সংখ্যাটা হয়ে গেল লসাগু। দেখো এই চারটার কি এটা একটা গুণিতক, হ্যাঁ 4 দিয়ে ভাগ যাচ্ছে, হ্যাঁ এটা গুণিতক। এটা কি 16-র একটা গুণিতক, এটা কি 16 দিয়ে ভাগ যাচ্ছে, হ্যাঁ ভাগ যাচ্ছে, তাহলে এটা কিন্তু একটা 16-রও গুণিতক। আর এটা কি 64-র গুণিতক, হ্যাঁ 64 দুগুণ হইতে 128। তার মানে আমাদের যে বড় সংখ্যাটা যেটা আছে 128, এটা কিন্তু 4, 16 এবং 64 এই তিনটারই কিন্তু গুণিতক। তখন আমি বলে দিতে পারবো যে 128টা হচ্ছে যে এই যে চারটা সংখ্যার লসাগু হয়ে গেল 128। জাস্ট আমরা দেখিয়ে বলে দেবো, একদম টু ইজি, এইভাবে করব। এবার দেখো গসাগু, যখন আমরা গুণিতক দেখতে পেয়ে যাব, ভালো করে বোঝো, যখন গুণিতক দেখতে পেয়ে যাচ্ছি একটার পর একটা সংখ্যা, তখন কিন্তু আমাদের কি হয়ে যাবে, যেটা ছোট সংখ্যা সেটা হয়ে যাবে গসাগু। তাহলে এখানে ছোট সংখ্যা কত, 4, তাহলে এদের গসাগু 4 হয়ে যাবে। মনে হচ্ছে যে কঠিন লাগছে কি, একদম টু ইজি। দেখো এরপরে যদি আমি এবার 4-এরটা করি, দেখো 3-এরটা তো করেই দিয়েছি, এটা 3-এরটা গসাগু হবে, আর সেম জিনিস এটা তোমরা দেখে বুঝতে পারছো। এবার দেখো 4-এরটা করছি, দেখো যদি 4-এরটা করি তাহলে কিরকম আছে, দেখো একটা 6, একটা 12, একটা হচ্ছে 24 আর একটা হচ্ছে 25। এইখানে কিভাবে বের করবো, এখানে স্যার বলছে যে গুণিতক তো নেই, কিন্তু কিভাবে করবো, তো তোমাদের স্যার আছে, তোমাদের স্যার বোঝাবে। দেখো এইখানে দেখো আমরা যখন এখানে দেখতে পাবো, যখন আমরা দেখবো যে কি গুণিতক প্রত্যেকটা সংখ্যা নেই, তাহলে কিছু সংখ্যা কি গুণিতক আছে, কিছু সংখ্যার। দেখো এই 6-এর গুণিতক কিন্তু একটা 12, তাহলে 6 আর 12 গুণিত আমার লসাগু হয়ে গেল 12 নিয়ে এলাম, বুঝতে পেরেছো তো। তার মানে এই দুটো থেকে আমি 12 পেয়ে গেলাম। এবার দেখো আবার 12 আর 24-এর দেখো গুণিতক, 12 হচ্ছে যে কি 12-র গুণিতক হচ্ছে যে কি একটা 24, মানে 24 হচ্ছে একটা 12-র গুণিতক, তাই তো, ঠিক আছে। তাহলে কিন্তু মানে আমি কি এভাবে না বলতে পারবো, মানে এভাবে বলতে পারবো যে 6 দিয়ে দেখো 24-কে ভাগ করতে পারছি, আর 12 দিয়েও 24-কে ভাগ করতে পারছি। তার মানে এই যে তিনটে সংখ্যা পেয়ে গেলাম, এই তিনটে সংখ্যার আমরা এলসিএম পেয়ে গেলাম, কি পেলাম, এলসিএম পেয়ে গেলাম 24, হয়ে গেল। এই তিনটে সংখ্যার এলসিএম পেয়ে গেলাম 24 আর 25, 24-25কে কোনো সংখ্যা দিয়ে কাটাকুটি যাবে না, তাহলে কি হয়ে যাবে যে আমাদের ভাগ যাবে না, তখন আমাদের এই দুটোর গুণফল হয়ে যাবে আমার হচ্ছে এলসিএম। এই দুটো যখন গুণফল নিব তখন কত হচ্ছে 600, তাহলে আমাদের এর লসাগু হয়ে গেল 600। এবার বলে স্যার গসাগু, দেখো এই তিনটার গসাগু কত, এই তিনটার ভালো করে বোঝো, এই তিনটার গসাগু কত, এই তিনটার গসাগু আমরা দেখতে পেয়েছি 6, কারণ এই 6 দিয়ে এটাকে ভাগ যাবে, এটাকেও ভাগ যাবে, এটাকেও ভাগ যাবে, এটাই তো গসাগু, যখন একসঙ্গে তিনটাকে ভাগ যাবে হয়ে গেল। কিন্তু পড়ে আছে 25, আচ্ছা 25 আর 6কে কি কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, তখন কিন্তু এদের গসাগু হয়ে গেল কত, এদের কিন্তু গসাগু হয়ে গেল 1। টু ইজি, একদম কঠিনত্ব এখানে কিছু নাই। এরপরে তোমরাও পারবে, সত্যি বলছি তোমরাও পারবে, ঠিক আছে। বাট আমি যে কনসেপ্টটা দিচ্ছি তোমরা একটুখানি ধরার চেষ্টা করো, যাতে তাড়াতাড়ি, অনেক সময় অনেক লসাগু গসাগু অনেক পরীক্ষা অনেক মানে অঙ্কতে লাগবে, তো এইভাবে আমাকে একটু ফার্স্ট করতে হবে। চলো লাস্ট এটা করছি, লাস্ট এটা দেখো, তাহলে আরো ভালোভাবে তোমাদের কিন্তু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা কি আছে, 5-এরটা বলছে 7, 14, একটা হচ্ছে 28 এবং হচ্ছে একটা 30, এদের লসাগু এবং গসাগু বের করব। তাহলে এদের যদি আমরা প্রথমে লসাগু বের করি, এলসিএম বের করি বা লসাগু বের করি, তাহলে দেখো 7-এর গুণিতক হচ্ছে যে 14, আবার 14-র গুণিতক হচ্ছে 28, তাহলে এই তিনটের লসাগু কিন্তু আমি পেয়ে গেলাম কত, এই তিনটার লসাগু পেয়ে গেলাম হচ্ছে 28, আর 30 পড়ে আছে। এবারে এই দুটোকে দেখো 2 দিয়ে যাচ্ছে, তাহলে এটাকে যদি 2 দিয়ে যায় তাহলে এটা কত হচ্ছে 14, আর এটাকে 2 দিয়ে যাচ্ছে কত 15, আর কিন্তু যাবে না, তাহলে এদের গুণফলটাই হয়ে গেল আমাদের কি, এদের গুণফলটাই হলো লসাগু। তাহলে এদের গুণফল লসাগু মানে এদের গুণফল কত 210, তাহলে এদের লসাগুটা কত হয়ে গেল আমাদের 210। বুঝতে পেরেছো তো কি করলাম, দেখো আমি যখনই দেখবো যে কোনো সংখ্যার গুণিতক আছে কিনা বাদ দিয়ে দেবো, ছোট সংখ্যাটাকে বাদ দিয়ে দেবো, যখন লসাগু বের করবো তখন ছোট সংখ্যাটাকে বাদ, এরকম অনেক আসবে লসাগু দেখবে, আর তোমরা দেখেই করে দিতে পারবে, দেখে করে দিতে পারবে, বেশি ধাপ নামার দরকার নেই। আমার এইখানে একসঙ্গে 2 দিয়ে 7 দিয়ে করার দরকারই নেই, আমার এটা হয়ে গেছে, মানে এটার আর এটার লসাগু বের করবো, তাহলে কিন্তু আমার লসাগুটা বেরিয়ে যাবে, অ্যাকচুয়াল লসাগু বেরিয়ে যাবে। তাহলে এটা যখন আমরা 2 দিয়ে গেলাম, এটা 2 দিয়ে গেলাম, তাহলে 2 দিয়ে এটা 14 আসবে, আর এটা 2 দিয়ে 15, আর যাবে না কোনো সংখ্যা দিয়ে, তার মানে এই দুটোর লসাগু হচ্ছে এটা, তাহলে আমাদের 210 হয়ে গেল। এইবার দেখো এইবার এখানে গসাগু কি বের করব, দেখো আমার কি দাঁড়িয়েছিল, আমার দেখো এইখানে দেখো এটা দিয়ে চলে যাচ্ছে, এগুলো প্রত্যেকটা দিয়ে চলে যাচ্ছে, তাই তো। এমন তো গসাগু এটা দেখলে হবে না, গসাগু আমার প্রত্যেকটাকে যেতে হবে, 7 দিয়ে এটা যাচ্ছে কিন্তু এটা যাচ্ছে না, আর 2 দিয়ে এটা যাচ্ছে এটা যাচ্ছে না, তারপরে কোনো সংখ্যাকে, এমন কোনো সংখ্যা পাচ্ছি না যে প্রত্যেকটাকে যাচ্ছে কি ছাড়া, 1 ছাড়া, 1 দিয়ে একমাত্র যাচ্ছে, তাহলে এদের কিন্তু গসাগু হয়ে গেল আমাদের এই সেভ হয়ে গেল 1।
বুঝে গেছে? তো তোমরা কি করবে, আমি তোমাদেরকে জাস্ট একটা ছোট্ট হোমওয়ার্ক দিচ্ছি। এই যে 3 এর দাগেরটা, তোমরা 3 এর দাগেরটা কত লসাগু এবং কত গসাগু হবে এটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমাদের কাছে আমার অ্যান্সার মানে চাই অবশ্যই তোমরা অ্যান্সার করবে যে এর 5, 15, 45 এবং 90 এর লসাগু এবং গসাগু কত হবে। টু ইজি। ভিডিওটা একবার না দেখলে তুমি আরেকবার দেখবে, দুবার দেখলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর এটা হচ্ছে শর্টকাট, এর থেকে শর্টকাট আর কিছু করা যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে বেস্ট ওয়ে লসাগু গসাগু বের করা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমি কিন্তু মাঝে মধ্যে কিন্তু তোমাদের একটা চ্যাপ্টার হিসেবে কিন্তু শর্টকাট ট্রিক্সে কি অঙ্ক করা যেতে পারে বা কি শর্টকাটে আমরা মাধ্যমে অঙ্ক করতে পারি সেই কিন্তু নিয়ে ভিডিও নিয়ে আসবো। তোমরাই বলেছিলে, তো আমি নিয়ে আসবো। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো আমি কমেন্ট দেখবো, কেমন কি হচ্ছে, তারপরে কিন্তু আমি বিচার করবো যে আগামী দিন আরো ভিডিও নিয়ে আসবো কিনা। তাহলে অবশ্যই কিন্তু এটার অ্যান্সার দিবে যে কত হবে এবং তোমরা কিন্তু জানাবে যে আজকে ভিডিওটা কেমন হলো। চলো আজকে এখানে ভালো থেকো আর প্রচুর কিন্তু পড়াশোনা করো আগামী এসএসসি যাতে তুমি যাতে একটা সিট কিন্তু তোমার জন্য হয়ে যায়। চলো, থ্যাংক ইউ।